রাঙার ঘর থেকে পাওয়া আর্মের বক্সের আসল অপরাধীকে পুলিশের হাতে তুলে দিল মৌসুমী। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় পুলিশ এসে পাঞ্চালীকে বলছে রাঙাবতী তীরন্দাজ নামে যে এই বাড়িতে রয়েছে, খবর আছে তিনি আর্মস ট্রেলিং এর সঙ্গে জড়িত। তখনই রাঙা বলে, কি আর্মস ট্রেলিং মানে অস্ত্র পাচার? পুলিশ বলে হ্যাঁ, আর জানা গেছে এই মুহূর্তে এই বাড়িতে ইনলিগাল আর্মস্ট্রং আছে। তখনই একালব্য এসে বলে না না, আর্মস এখানে থাকতে পারে না, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। তখনই পাঞ্চালী বলে ভুল না স্যার, আপনাদের কোনো মিথ্যে ইনফরমেশন দেওয়া হয়েছে। পুলিশ বলে সেটা মিথ্যে কি সত্যি সার্চ করলেই তো জানা যাবে, আমাদেরকে ওনার ঘরটা একবার সার্চ করে দেখতে দিন, যদি না পাওয়া যায় তাহলে ধরে নেব রাঙাদেবী আর্মস ট্রেলিংয়ের সঙ্গে যুক্ত নন। তখনই বৃন্দা এসে বলে আর্মস না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে, এই মহিলা আমাদের বাড়িতে বেশ কিছুদিন ধরে রাঙামতির পরিচয় নিয়ে আছে বটে, তা বলে আর্মস ট্রেলিং এর সঙ্গে যুক্ত? না না, এটা হতে পারে না, আপনাদের কাছে কোথাও ভুল ইনফরমেশন আছে নিশ্চয়ই। পুলিশ তখন বলে দেখুন, এখানকার লোকাল থানা থেকে আমাদের কাছে ইনফরমেশন গেছিল আগেই যে এদিকে অনেক ইনলিগাল আর্মস এসেছে, এই ব্যাপারে আমরা একজনকে অ্যারেস্টও করেছি, আর তার কাছ থেকে জানা গেছে এই রাঙাদেবীর কাছে কিছু ইনলিগাল আর্মস রয়েছে, আর সেটাই আমরা খুঁজতে এসেছি, আপনারা প্লিজ একটু কোঅপারেট করুন, আপনারা আইনের কাজে বাধা দেবেন না। রাঙা বলে ঠিক আছে, তোমরা আমার সঙ্গে চলো, গিয়ে খুঁজে দেখো কোনো অস্ত্র পাও নাকি, তবেই তো বুঝতে পারবে যে আমি এই অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত আছি নাকি। বলেই রাঙা পুলিশদেরকে নিজের ঘরে নিয়ে যান। পুলিশ ভিতরে এসে বলে পুরো ঘরটা ভালো করে সার্চ করুন, আর্মস থাকলেই এই ঘরে থাকবে। তখনই তো দুটো কনস্টেবল ঘরের মধ্যে ভালো করে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে বক্সটি খুঁজে পায়। বক্সটা খুলে দেখতেই দেখে অনেকগুলো বন্দুক, সবাই তো দেখে অবাক হয়ে যায়। তখনই একালব্য রাঙাকে জিজ্ঞেস করে রাঙা এগুলো কি তাহলে? রাঙা বলে আমি জানি নাকি এগুলো কিভাবে এলো। আর একালব্য পুলিশকে বলে দেখুন অফিসার, আমার মনে হয় কোথাও আপনাদের ভুল হচ্ছে, রাঙা এগুলো আনতে পারে না। পুলিশ তখন বলে দেখুন এগুলো কোত্থেকে এলো আর কে আনলো এখনো আমরা কেউ জানি না, তবে আমাদের কাছে ইনফরমেশন ছিল যে রাঙামতি দেবীর কাছে এই ইনলিগাল আর্মস আছে, আর সেটা আমরা ওনার ঘর থেকে সার্চ করে পেয়েছি, তাই বেআইনি কাজের অপরাধে আপনাকে আমাদেরকে অ্যারেস্ট করতেই হবে রাঙামতি দেবী। রাঙা তখন বলে তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, বিশ্বাস করো আমি এগুলো রাখিনি এখানে। তখনই বৃন্দা এসে বলে এক্স্যাক্টলি, এটা আমারও মনে হচ্ছে কেউ ষড়যন্ত্র করে এটা করেছে, জাস্ট প্ল্যান করে এটা এখানে রেখেছে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে ও এভাবে এখানে অস্ত্র রাখতে পারেন না, এটাই অসম্ভব। তখনই পুলিশ বলে দেখুন আমাদের কিচ্ছু করার নেই, ওনাকে থানায় নিয়ে যেতে হবে, তারপর ওনাকে আমরা কোর্টে প্রডিউস করব, আপনারা আপনাদের লরিয়ারের সঙ্গে কথা বলে নিন, চলুন রাঙামতি দেবী। বলেই পুলিশ রাঙাকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর নিচে নেমে আসতেই পাঞ্চালী পুলিশকে জিজ্ঞেস করে কি আর্মস পাওয়া যায়নি তো? পুলিশ তখনই বলে আর্মস পাওয়া গেছে, দেখুন রাঙামতি দেবী আজ রাতেই এই বাড়িতে থাকুক, আমরা কাল সকালেই জেলে নিয়ে যাব, আমার দুজন স্টাফ এখানে থাকবে ওনার পাহারায়। ঠিক তখনই মৌসুমী এসে বলে দাঁড়ান অফিসার, আপনারা রাঙামতিকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই। পুলিশ বলে দোষ নেই মানে? ওনার ঘর থেকে অস্ত্র পাওয়া গেছে। মৌসুমী বলে জানি, কিন্তু ওই অস্ত্রগুলো উনি রাখেননি। পুলিশ বলে দাঁড়ান দাঁড়ান, আপনি কে বলুন তো? তখনই মৌসুমী বলে আমি একালব্য বসুর স্ত্রী, অস্ত্রগুলো কে রেখেছে সেগুলো আপনারা নিজের চোখে দেখে নিন। আর পাঞ্চালীকে বলে দিদি ভাই একটু টিভিটা চালাও তো, বলেই তো ফোনের সঙ্গে টিভিটা কানেক্ট করে দেয় মৌসুমী। ভিডিওতে দেখা যায় ওই অস্ত্রগুলো বৃন্দা নিয়ে এসে রাঙার ঘরে লুকিয়ে রেখে দেয়, সবাই তো ভিডিওটা দেখে অবাক হয়ে যায়। ঠিক তখনই বৃন্দা মৌসুমীকে এসে বলে তুমি খুব বড় ভুল করলে মৌসুমী, আমি তোমাকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছিলাম, তুমি আমাকে এইভাবে পিছন থেকে ছুরি মারলে। মৌসুমী তখন বলে সরি মিসেস বৃন্দা বসু, এই বাড়িতে বউ করে আপনি আনেননি, একালব্য বাবু স্ত্রী হিসেবে এই বাড়িতে আসাটা আমার চয়েস ছিল, এই বাড়িতে বউ হয়ে আসার পিছনে অন্য কারোর পরামর্শ ছিল, তিনি চেয়েছিলেন বলে আমি এই বাড়িতে এসেছি। একালব্য বলে কে সে? মৌসুমী তখন বলে দেখুন। তখনই একটা মহিলা ওখানে আসে, আর মৌসুমী বলে 12 বছর আগে এই আম্মাই আমাকে এখানে পাঠিয়েছিল। তখনই বৃন্দা বলে উনি তো রাঙামতির মা। মৌসুমী তোমার সঙ্গে ওনার যোগাযোগ হলো কিভাবে? মৌসুমী বলে আমার দিকে ওভাবে কটমট করে তাকাচ্ছেন কেন, ওদিকে দেখুন। দিকে যখন ওই বৃদ্ধা মরিয়া রাঙাকে বলছে এখনো কি তোর কিচ্ছু মনে পড়ছে না মা, আমি তো তোর মা রে, আমি তোর মা, তুই আমার মানু। তখনই পাঞ্চালী এসে রাঙাকে বলে হ্যাঁ উনি তোর মা টগরমণি। রাঙা একটু মনে করার চেষ্টা কর, 12 বছর আগে মাসিমা এ বাড়িতে এসেছিলেন, তারপর যদিও উনি জঙ্গলে ফিরে যান। রাঙা একটু চেষ্টা কর না মনে করার। রাঙা বলে কয়েকটা কথা তো আমার মনে পড়ছে। তখন রাঙার মা রাঙাকে বলে কি মনে পড়েছে বল মা, আমাকে বল। রাঙা তখন বলে মনে পড়েছে আমার জঙ্গল
মন্দির, তীর ধনুক হাতি। রাঙার মা বলে হ্যাঁ ঠিক ঠিক, আর কি মনে পড়ছে তোর বল। হ্যাঁ মনে পড়েছে, আমি তীরের মাথায় ইঞ্জেকশন লাগিয়ে হাতিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মনে পড়েছে। হঠাৎ করেই বিন্দা এসে রাঙাকে বলে এই শোনো, মাঝরাতে তোমার নাটক আমি দেখবো না, এই সমস্ত নোংরামির মধ্যে আমি নেই, আর তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই মৌসুমী। আর পুলিশকে গিয়ে বলে অফিসার যে সমস্ত ভিডিওগুলো দেখালো সেগুলো আসল কিনা একবার চেক করে নিন, আমি চললাম। তখনই রাঙা বৃন্দার সামনে এসে বলে কোথায় যাচ্ছিস তুই। বৃন্দা বলে বাবা তোমার সাহস তো কম নয় দেখছি, আমি কোথায় যাব না যাব সেটা তোমায় কৈফিয়ত দিতে হবে। তখনই মৌসুমী বলে কে কাকে কৈফিয়ত দেবে সেটা পরে দেখা যাবে, আগে আপনি শুনুন। আর রাঙাকে বলে রাঙা আমি একজন ফরেস্ট রিসার্চ, জঙ্গলে রিসার্চ করতে গিয়ে আমার তোমার মায়ের সাথে আলাপ হয়। তখনই পাঞ্চালি এসে মৌসুমীকে বলে কি বলছো তুমি মৌসুমী, তার মানে তুমি মাসিমাকে আগে থেকেই চিনতে। মৌসুমী বলে শুধু চিনতামই না, জঙ্গল নিয়ে এত বড় শিক্ষিকা আমি আমার স্টুডেন্ট লাইফেও পাইনি। জঙ্গলের নারী নক্ষত্র আমাকে হাতে ধরে শিখিয়েছেন আম্মা, আমি ওনার খুব কাছের মানুষ। রাঙামতি যখন নিখোঁজ হয়ে গেছিলেন আম্মাই আমাকে অনুরোধ করেছিলেন এই বাড়িতে আসতে, ওনার কথাতেই আমি রাজি হয়েছিলাম। আমি আম্মার থেকে এটাও জানতে পারি এই বাড়িতে বৃন্দাবাসু খুব খারাপ একজন মানুষ, যথেষ্ট পাওয়ারফুলও, ফলে এই বাড়িতে যদি ঢুকতেই হয় ওনার হাত ধরে ঢুকতে হবে। তখনই আম্মা বলে হ্যাঁ আমি খবর পেয়েছিলাম, আমার মেয়ে নিখোঁজ হওয়ার পর এই বৃন্দা বসু আমার জামাইকে ঘুম ওষুধ খাইয়েছিল আর তিলে তিলে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো রাঙাবতী কমেন্টে জানাবেন।